গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। 23 তারিখে সকালবেলা শুরু করছি ব্লগটা। তবে আমার এই ছোট্ট ব্যালকনিটা দিয়ে, মানে যে হোটেলে আছি সেইখানের ব্যালকনিটা দিয়ে। আর আজকে সকাল থেকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ ঘুমটা তেমন হয় না নতুন জায়গায়। তো অলমোস্ট আমি 6:45-তে উঠে গেছিলাম, মানে একটু এদিক ওদিক ফিরে শুয়ে শুয়ে। তো যাই হোক, আমি উঠেছি, ব্রাশ করেছি উইথ কোলগেট ভিজিবল হোয়াইট, মানে ফার্স্ট টাইম আমি ইউজ করছি জিনিসটা, বেশ ভালো লাগলো টিথ হোয়াইটনিংয়ের জন্য। অ্যান্ড দেন আমার ওষুধ খাওয়া হলো, রুটিন যা যা দরকার থাকে। তারপরে এই একটা কুকি আর একটু ব্ল্যাক কফি নিয়ে বসেছি। আমি কালকে আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম রুমের ট্যুরটা, তখন ওটাই বলছিলাম যে দেখা যাক, মানে এই ব্যালকনি থেকে সকালের দৃশ্যটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আর হয়তো কিছু সিন নেই, সেকেন্ড ফ্লোরে আছি, তো এই রাস্তাটা দেখা যাচ্ছে আর এই দিক থেকে এই ছাদটা দেখা যাচ্ছে। তো এইটুকুনি হচ্ছে সিন, দূর থেকে এই নারকোল গাছ এগুলো সব দেখা যাচ্ছে। সো এইটুকুনি ভালো, আর কিছুই না। তো আমাদের এই হোটেলে 6:45 থেকে 10টা অবধি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে। তো আমি সকালবেলা খালি কফিটা খাচ্ছি, একটু বসে কিছুক্ষণ রিল্যাক্স, নিজের মি টাইম যেটাকে বলে না, প্রপার মি টাইমটা। আর আজকে দিনটা যেহেতু আমাকে আসতে হয়েছে, আমি আগেও ছিলাম, সেটা বড় কথা নয়। তো যাই হোক না কেন, দিনটাকে ভালোভাবে শুরু করছি, আশা করছি দিনটা খুব ভালো কাটে, সকলের জন্য ভালো কাটে, এটাও কামনা করলাম, প্রার্থনা করলাম। ফটাফট চান করতে হবে, কারণ আমার চুলটাকে শুকাতেও লাগবে। আমি এমনি ভারী হয়ে গেছিলো, তো আমি আর মানে হেয়ার ড্রায়ারটা রাখার আর কোনো উচ্চ বাচ্চা কিছু করিনি। সো দেখা যাক, যাই হোক না কেন, ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে চুল টুল শুকিয়ে গেলে দেন বাকিদের সাথে কমিউনিকেট করে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বাফেতের মেনিউটা অলরেডি রাত 12টা 20 সময় হোয়াটসঅ্যাপে ওরা ডিটেলসে পাঠিয়ে দিচ্ছে, মানে হোটেল থেকে অটো জেনারেট হয়ে গেছে, যারা রেজিস্টার্ড মানে স্টে যাদের যাদের আছে তাদের নাম্বারে, মোবাইল নাম্বারে অটোমেটিক চলে যায়। অনেক কিছু যেগুলো থাকে ইউজুয়ালি ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা, তো সেটা চলে এসছে মেনিউ, অলমোস্ট আমি বুঝে গেছি কী কী থাকতে পারে। তো যাই হোক, যখন যাব আপনাদেরকে চাক্ষুষ দেখাবো। আর এইটুকুনি হলো তো। মোট কথা ব্লগটা অফিসে তো করা যাবে না, বাইরে যতটুকুনি যা দেখাতে পারবো, নতুন জায়গা, নতুন টুকটাক ব্যাপার স্যাপার, সো এইটুকুনি রইল। সো চলুন আমি আমার মি টাইমটাকে একটু এনজয় করে নিই। আর সো চলুন শুরু করা যাক দিনটাকে ভালোভাবে। অ্যান্ড স্টে টিউন টু দি আর কি দাস্তান। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ফাইনালি বাজে 9:45, আই এম অল রেডি, ডেকড আপ, ড্রেসড আপ ফর দ্য অফিস, মানে ফার্স্ট ডে। অ্যান্ড ব্রেকফাস্ট যাবো আমরা করতে, সবাই মিলেই যাব। সো আমি এতক্ষণ, যখন সকালবেলা আমি কফি খাচ্ছিলাম, গরম কফি খেতে খেতে মাকে কল করলাম, প্রথমে মায়ের সাথে কথা হলো, দেন উইশেস পেয়েছি অনেক কিছু টুকটাকভাবে। মানে আমি আলাদা করে হাইলাইট করতে চাইছি না, তবে যারা জানেন আজকের দিনটা কী বা কী বৃত্তান্ত, সেটা নয় দিনের শেষেই বলবো। সো সেই হিসাব করেই তো কথা টথা হলো, ভালোভাবেই চলছিল। দেন আমি গেলাম ফ্রেশন আপ হতে, চান টান করলাম ভালোভাবেই। অ্যান্ড ডেফিনেটলি আমি পিলগ্রিমের যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার টি ট্রি সেটা ইউজ করেছি। ড্রাইড আপ হলে স্ক্যাল্পের যে মেন এফেক্টটা সেটা বুঝতে পারবো, যে এখনও ইচিং হচ্ছে কি হচ্ছে না, আপাতত তো করেনি। প্রপার চুলটা একদম ড্রাই হয়ে যাক, বাইরে বেরোই, পুরো দিনটা ঘুরে এলে দেন আমি ওটার বেনিফিটস কী বৃত্তান্ত সেটা বলতে পারবো। তো তেমন আমি কিছুই মেকআপ করিনি, কারণ সেরকম মেকআপ আমি করি না, জাস্ট কাজলটা পুট অন করেছি আর একটু হালকা মাস্কারা দিয়েছি, যেটা বেসিক করে থাকি, লিপ বামই লাগিয়েছি। আর ওই আমার জেনারিক মানে রাইস ওয়াটার, প্লামের রাইস ওয়াটারের সানস্ক্রিন, কারণ বাইরে খুব রোদ। এবার সেটাই যখন বলছি তখন বাইরের রোদটা দেখিয়ে দিই যে বাইরে কতটা রোদ আছে। সো এই হচ্ছে বাইরের দৃশ্য, মানে রোদ্দুরটা বুঝতেই পারছেন, আমি এখানে হালকা দাঁড়িয়েছি, এখানেই গরমটা ভালোভাবে আমি ফিল মানে করতে পারছি আর কি। বাইরেটায় মারাত্মক রোদ্দুর হয়ে রয়েছে। সো যাই হোক, বেরোবো আমরা যখন, অফিসের গাড়ি তো আসবে অবশ্যই, তো তারপরেই যাওয়া যাবে। তার আগে ব্রেকফাস্টটা করতে হবে। তো যেমনটা আমি বলছিলাম যে ব্রেকফাস্টে কী আছে, কী বৃত্তান্ত, সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে।
অ্যান্ড তার আগে আমার অল সেট অ্যান্ড অল ডান। আর এই হচ্ছে আমার যা জিনিসপত্র, আমি তেমন তো কিছুই ইউজ করি না, যা ছিল তাই আছে। ওইগুলোই আমি দিয়েছি। অ্যান্ড হ্যাঁ, কোলগেট ভিজিবল হোয়াইটের যেটা কথা বলছিলাম সকালবেলা, ওটা সত্যি খুবই হেল্পফুল ছিল, খুব ভালো ছিল। আর শুধুমাত্র আমার চুলটা শুকিয়ে যাক তাহলেই হলো। এখানেও ছোটো একটা পাখা ছিল, সেটা থাকুন, এটা জ্বালানো হবে। এটা এখন মানে একদম লাস্টে একটু হালকা টাচ আপ যদি করতে লাগে ব্রেকফাস্টের পরে, তাহলে করলেও করতে হতে পারে। সো এই কুর্তিটাই আজকে বেছে নিয়েছি। আমি এনেছি 10খানা কুর্তি এনেছি, আর কয়েকটা টি শার্ট বা শর্ট টপ টাইপেরও এনেছি। তো যেহেতু ফার্স্ট টাইম আমি সাউথে, তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে কীভাবে কর্পোরেট এটা। তো এগুলো তো খুবই সোবার অ্যান্ড স্যুট ইজ সামথিং ভেরি মাচ মানে সাটল অ্যান্ড প্রফেশনাল। তো এটাই করলাম আজকের দিনের জন্য। কালারটা আমার খুবই ভালো লাগে, দিস ইজ সামথিং ভেরি স্পেশাল। কালো আজকের দিনটায় পরলাম না, তো ফার্স্ট দিন যেহেতু খুবই সিম্পল রাখছি। জুতো নিয়ে এসেছি, জুতোটা পরবো আমি, এবার বাঁধতে হবে, তো চেয়ারটাকে ভেতরে ঢুকিয়ে আনলাম। বাদ বাকি নিজের মতনই আমি কফিটা খেয়েছিলাম, কাপটাকে আবার ধুয়ে রেখে দিয়েছি। উল্টো পাল্টা করে কেনই বা রাখবো, তাই না? শুধু একটা কফি আওয়াজটা তো আমার ইউজ হয়েছে, বাদ বাকি জিনিসগুলো রাখলাম। অ্যান্ড হ্যাঁ, এবার সানগ্লাসটা নিতে হবে, এটা ব্যাগে নিয়ে নেবো যখন বেরোবো। তো চলুন জুতোটা পরে নিই, তারপরে বেরোই ব্রেকফাস্টের জন্য। স্টে টিউনড। হচ্ছে লবিটা, ওই যে আমার রুম হচ্ছে ওই লাস্টে, আর এই হচ্ছে লবি, লিফট এইদিকেও লবি। লিফটের জন্য ওয়েট করছি, 5th ফ্লোর যাবো, 5th ফ্লোরে ব্রেকফাস্টটা আছে। সবাই এক এক করে যাবে, আমি আমার মতন যাচ্ছি। চলুন দেখা যাবে, আশা করি ততক্ষণে আমার চুলটাও শুকিয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। ক্লোজিং উইল ডেফিনেটলি হ্যাভ ইট। চলুন নামা যাক 5th ফ্লোরে, কী খাবার আছে দেখা যাক। ব্রেকফাস্ট শেষ করে এসে আমি রেডি হয়ে ব্যাগটা নিয়ে বেরোলাম, একদম নিচেই যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে সবাই মিট করব। ব্রেকফাস্টের জায়গাটা ভালো রকম ক্রাউডেড ছিল, তাই জন্য তেমনভাবে ভিডিও আর করতে পারিনি। তো পরের দিনে আমি চেষ্টা করব কিছু একটা সিন তুলে ধরার। আনটিল দেন স্টে টিউন উইথ ইয়াকি দাস্তান। ফার্স্ট ডে অফ অফিস ওয়েন্ট ওয়েল, আর তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম লাঞ্চের জন্য। এখানে শ্রী সূর্যা বলে একটা রেস্টুরেন্ট আছে, ননভেজ রেস্টুরেন্ট, এখানে এসেছিলাম। ফার্স্টেই পেয়েছিলাম বান পরোটা, এর সাথে একটা গ্রেভি দিয়েছে, ইটস সামওয়াট লাইক ওই পেটাই পরোটা। দেন এসেছিলো ছোট্ট একটা এরকম পাকোড়া টাইপের, যেটা হচ্ছে মাটন দিয়ে তৈরি। দেন রাইস, এটা একটুই গলা গলা, আর তার সাথে রসম, যেটা একদমই পাতলা, হালকা একটু টক টক টাইপের টেস্ট ছিল। সো এরপরে এসেছিলো চিকেন কারি। চিকেনের পিসগুলো তো দেখিয়ে আর লজ্জা দিয়ে লাভ নেই, বাট ঝাল ছিল মারাত্মক। ফার্স্ট ডেটা ভালোইভাবেই ওয়াইন্ড আপ হলো। দেন হোটেল রুমে এসে ফ্রেশন আপ হচ্ছিলাম, দিয়ে ওয়েট মানে ভাবছিলাম যে নর্মাল ক্যাজুয়ালি বসেই থাকবো, বাট সবাই বললো যে সামনে ব্রুকফিল্ড মল আছে, তো সেখানে যাওয়া যেতে পারে, তারা আগে এসছে অলরেডি। সো ভেতরে ঢুকে দেখলাম বেশ বড়, আর অনেকগুলো ব্র্যান্ডস রয়েছে। তো এদিক ওদিক মিলেই ঘুরছিলাম, বেড়াচ্ছিলাম। কুকিম্যানও রয়েছে, আলাদাভাবেই অ্যারোমাটা পেয়েই বুঝতে পেরে গেছি দূর থেকে। এখানে ট্রেন্ড ছিল, আরুর কথা দেখে মনে পড়ছিল। অ্যান্ড ফাইনালি বার্কেনস্টক বলে একটা জুতোর দোকান দেখতে পেলাম, সামথিং ডিফারেন্ট। হোয়াট ক্যাচ মাই আই ওয়াজ কি এখানে শুধুমাত্র এই একটা ডিজাইনেরই সব জুতো ভর্তি, আর সামনে দেখতে পাচ্ছেন সব লেদার রাখা। এটা হচ্ছে জার্মান ট্রেডিশনাল জুতো, যেখানে কিভাবে কি হয় সব কিছুই দেখানো ছিল। সো যাই হোক, হালকা একটা গ্লিমস মানে দেখালাম, সামথিং ভেরি ইউনিক, যেটা ইউজুয়াল ব্র্যান্ডস দেখি না, তাই জন্য। তো তারপরে আমরা ঘুরছি সবাই মিলে, এদিক ওদিক দেখছিলাম। অ্যান্ড তারাং বলে একটা দোকান, যেখানে শুধুমাত্র ট্রেডিশনাল জিনিসপত্র, সাজানোর পুজো আচ্ছার জিনিসপত্রও ছিল। সো আমরা ডিনার করতে এসছি এখানে। আর ভালোই লাগছে, বেশ অনেকটা জায়গা নিয়ে মলটা তৈরি। এখানে তো অন্তত মানে কথায় বলতে গেলে চেন্নাইয়ে আরও অনেক বড় বড় মলস আছে, বাট এটা এমনিও অনেকটাই লার্জ দেখতে গেলে। সো এই মাথা থেকে ওই মাথা, মানে এটাকে পুরো ঘুরে শেষ করাটা টাফ, বাট হ্যাঁ, যদি লং রানে থাকা যায় তখন ভালোভাবে ঘোরা যাবে। সো দিস গোজ ইব্যাকো, বার্গার কিং, আমরা মানে ফাইনাল এসছি টপ ফ্লোরে। তার সাথে এখানে একটা ছোট্ট কাউন্টার দেখতে পেলাম, বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ক্লিপস বগেরা অ্যান্ড অল। ক্লাচার পাওয়া যাচ্ছে, বাচ্চাদের ক্লিপ পাওয়া যাচ্ছে,
Zoro वगैरह ये all these are also there. How much price all this? 250 starting. 250 Starting. starting. Okay. These are for kids, na? All such things. হ্যাঁ এসিক তো থ্যাংক ইউ এবার গন্ধ দেখি মোমো করছি এটা তো ভাঙা যাবে না দাদা কোনটা ঠান্ডায় পুরো ক্ষীর জমে ক্ষীর মানে আইসক্রিম প্লাস কেক দুটো খাওয়া হচ্ছে এটা আইসক্রিম খেতে বলতে এটাতেই লাগিয়ে দিচ্ছে দাঁতে শিশির করছে এই যে সমস্যা তখন দাদা কি হয়ে যায় তাতে ঠান্ডা লাগলে শিশির করে সো একটা প্রিসাইজ অ্যান্ড মিনি সেলিব্রেশনের পরে আমরা অ্যারাবিয়ান এক্সপ্রেস থেকে ড্রামস্টিক বিরিয়ানি নিয়ে বসলাম ডিনারের জন্য। ফাইনালি খাওয়া দাওয়া শেষ। আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। এখানে রেড ট্যাক্সিটা বেশি চলে, তো আমরা খাওয়া দাওয়া নিচে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন পেছনে বড় ব্রুকফিল্ড মল আছে, ওই মলটা পুরোটাই রয়েছে। তো ওয়েট করছি ক্যাব এলে, তারপরে উঠে উঠবো হোটেলে। কালকে সকালবেলা আবার কাজ আছে, তাড়াতাড়িও উঠতে হবে। আর তার মধ্যে অনেকগুলো ভিডিও জমে গেছে, সেটা এডিট করে আপলোডও করতে হবে, সেটাও একটা কাজ আছে। তো স্টে টিউন। দেখতে পাবেন এখন অব্দি ওয়েদারটা ভালোই আছে মোটামুটি। দেখা যাক বাকিটা কেমন কী থাকে। তো স্টে টিউন উইথ আস। ফাইনালি ফিরলাম আমরা খেয়ে দিয়ে। গেছিলাম ব্রুকফিল্ড মলে, ওখান থেকে ক্যাব এলো, অনেকক্ষণ পরেই এলো, বাট ফাইনালি আসার পরে আমরা ফিরে এখন রিল্যাক্স করব, চেঞ্জ করব। কারণ যখন আমরা অফিস থেকে ফিরেছিলাম তখনই কিছুক্ষণ বাস টাইম পেয়েছি, একটু ফ্রেশন আপ হয়েছি, রিল্যাক্স হয়েছি, তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম, মলে গেছিলাম। তো নতুন জায়গা, নতুন মল দেখলাম, বিশাল বড় বেশ জায়গাটা। আবার কোনো সময় ছুটি ফুটি পেলে অবশ্যই যাব, অবশ্যই দেখবো কি পাওয়া যায় বৃত্তান্ত। তো আপাতত আজকের জন্য এইটুকুনি রইলো। আমি বসবো একটু কাজে, কিছু জিনিসপত্র বানানোরও আছে, তো সেটাই হচ্ছে বিষয়। সো দেখা যাক কেমন কি হয়। আর টুকটাক করে তো আজকের দিনটা দেখালাম আপনাদেরকে, বাকিটা তো অবশ্যই থাকবে। কিছু জিনিসপত্র কাঁচা হয়েছে, সেটাকেও শুকোর দেবো। অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ। তো কল করতে হবে, মাকেও কল করবো, বাড়ি ফিরে মানে রুমে ফিরে বলেছিলাম কল করব, তো সেটা করে ফেলি। অ্যান্ড তারপরে আবার শেয়ার করছি টুকটাক। স্টে টিউন উইথ আস।